আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। এই ভিডিওটা হলো ২ এর পরিপূরকের যোগ। ২ এর পরিপূরক থেকে প্রত্যেক বছর বোর্ড পরীক্ষায় একটি প্রশ্ন থাকে। যোগ এবং বিয়োগ মিলিয়ে প্রশ্ন হতে পারে। তাহলে আমরা আজকে দেখব ২ এর পরিপূরকের যোগ কিভাবে হয়। পরবর্তী ভিডিওতে আমি দেখাবার চেষ্টা করব ২ এর পরিপূরকের বিয়োগ কিভাবে হয়। তাহলে আমাকে যে কোনো যদি ২ টা সংখ্যা দেয়, আমাকে একটা সংখ্যা দিল ধরেন +৩০ ও +20 এর যোগফল বের করতে বলছে ২ এর পরিপূরক পদ্ধতিতে। যদি আমার সংখ্যা দেওয়া থাকে, বাই ডিফল্ট ভাবে সংখ্যা দেওয়া থাকলে আমরা এটাকে ডেসিমেল ধরে নিব। যদি সংখ্যা দেওয়া না থাকে, অন্য যদি কোনো সংখ্যা পদ্ধতি থাকে, তখন সেটাকে আগে আমরা ডেসিমেলে কনভার্ট করব। তারপর ওই মানটাকে আমরা ২ এর পরিপূরকে নেওয়ার চেষ্টা করব। তো এই বিষয়ে আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে ২ এর পরিপূরক থেকে মান বের করার নিয়ম কি, বা অন্য সংখ্যা থেকে কিভাবে ২ এর পরিপূরক আনা যায়। তো এই জায়গায় আমাদের ডাইরেক্টলি সংখ্যা দেওয়া 30 আর 20, তাহলে এই জায়গায় আমাদের আর রূপান্তর করার প্রয়োজন নেই। আমরা জাস্ট শুধু 8 বিট রেজিস্টার থেকে মান নিব। 1, 2, 4, 8, 16, 32, 64, 0 বা 1। এটা থেকে কিভাবে সংখ্যা লিখতে হয়, কিভাবে ঘরগুলি সাজাতে হয়, সামনে 0 থাকলে কি হবে, 1 থাকলে কি হবে, এই বিষয় নিয়ে টোটাল ডিটেলস আমার একটা ভিডিও দেওয়া আছে 8 বিট রেজিস্টারের ভিতরে। আপনারা সেই বিষয়টি দেখে নেবেন, তাহলে আপনাদের কাছে এই বিষয়টি ক্লিয়ার মনে হবে ইনশাল্লাহ। +30 জন্য আমি মান নিব। +30 জন্য আমাকে প্রথমে 0 নিতে হয়। আর 2 এর পরিপূরকের বেলায় আমরা 8 বিট রেজিস্টার থেকে কখনো ঋণাত্মক মান নিতে পারবো না। ঋণাত্মক মান মানে সরাসরিভাবে মাইনাসের মান নেওয়া যায় না। যদি প্রয়োজন পড়ে তাহলে আপনাকে প্রথমে প্লাসের মান নিতে হবে। প্লাসের মানটাকে 2 এর পরিপূরক করে মাইনাস তৈরি করে তারপর সেই মানটাকে ব্যবহার করা যাবে। এই বিষয়টা স্পষ্ট করে যে 2 এর পরিপূরকে কখনো মাইনাস মান 8 বিট রেজিস্টার থেকে সরাসরিভাবে নেওয়া যায় না। আগে আমাকে ধনাত্মক মান নিয়ে তারপর আমাকে সেটাকে বানায় নিতে হবে ঋণাত্মক মান। ৩৩ বানাতে হলে ৬৪-এর প্রয়োজন নেই, ৩২-এর প্রয়োজন নেই, ১৬-৮-এ ২৪, ২৪-৪ ২৮, ২৮-এ ২ ৩০, ১-এর প্রয়োজন নেই। এটা আমি লিখে নিব। সুতরাং +30 সমান 0 0 0 1 1 1 1 0। আরেকটা মান বাকি আছে আমাদের +20, তাই +20 মান আমরা বানাবো। প্রথমটা 0, তারপর 0, তারপর 0। ১৬ আর 4 যোগ করলে 20 হয়। 8-এর প্রয়োজন নেই, 2-এর প্রয়োজন নেই, 1-এর প্রয়োজন নেই। দুইটাই প্লাসের মান ছিল, কোনো সমস্যা হয় না, যে শুধু মানগুলি আমরা নিয়ে নিয়েছি এখান থেকে। +20-র জন্য আমরা লিখবো 0 0 0 1 0 0, 1 0 1 ছিল, আর পরে দুইটি 0 ছিল। আমরা এই দুইটা বিটটাকে যোগ করব নর্মালি বাইনারি নিয়ম অনুযায়ী। 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1, আবার 1 1 যোগ করলে 0, হাতে থাকে 1, তিনটা 1 যোগ করলে 1, হাতে থাকে 1, 0 1 যোগ করলে 1, আর হাতে কিছু নেই আমার, 0-এর সাথে 0 যোগ করলে 0, 0-এর সাথে 0 যোগ করলে 0। এইগুলিকে আমরা নর্মালি ডেসিমেলে যোগ করবো। তো নর্মালি ডেসিমেলে যোগ করলে আমার কত হবে? +50 হবে। এই মানটা যদি আমার প্লাস ফিগার বের হয় তাহলে অবশ্যই এই মানটার সাথে এই মানটা মিল থাকবে। আমরা মিলাই দেখি যে এই পাশের মানটা এই পাশের মানটা মিল আছে কিনা। দেখেন তো 8 বিট রেজিস্টার, এটা 1-এর ঘর, এটা 2-এর ঘর, এটা 4-এর ঘর, এটা 8-এর ঘর, এটা 16-র ঘর, এটা 32-এর ঘর, এটা 64-র ঘর, আর এটা 0 বা 1-এর ঘর। তাহলে এই জায়গা থেকে কার কার নিচে আমরা 1 পাই? 32-এর জন্য 1, 16-র জন্য 1। তাহলে 32 আর 16 যোগ করলে কত হয়? 48 হয়। আর 2 এর নিচে 1 পাইছি, তাহলে 48 আর 2 যোগ করলে 50। তাহলে বলতে পারি যে এই পাশের মানগুলো আমার 50-এর সাথে মিল ছিল। তো যদি প্লাস মান বের হয় তাহলে অবশ্যই আপনার এই পাশের সংখ্যা এই পাশের সংখ্যার সাথে মিল থাকবে। যদি প্লাস মান বের না হয় তখন আপনাদের এই পাশের সংখ্যার সাথে এই পাশের সংখ্যা মিল থাকবে না। তখন আমাকে কি করতে হবে? আবার একটা পরিপূরক করে নিতে হবে। তো ওই বিষয়ে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে মাইনাস মান বের হলে তখন কি করবেন। একটু মনোযোগ দিয়ে দেখেন ভিডিওটা। এখন ধরেন আমাদেরকে একটি মান দেওয়া হলো যে +36 ও -40 যোগ করতে বলছে আমাদেরকে। 2 এর পরিপূরকে যোগ করতে বলছে। মানগুলি কি? +36 এবং -40। তো সেম ভাবে আমরা প্রথম 8 বিট রেজিস্টার লিখে নিব। 1 2 4 8 16 32 64 0 বা 1। তো প্লাস মান ছিল, প্লাস মান থাকলে কোনো চিন্তা নেই, আগের মতো মান নিব। +36 লেখে সামনেরটা 0 হবে, 64-র প্রয়োজন নেই। 32-এর সাথে যদি 4 যোগ করি তাহলে 36 হবে। 8-এর প্রয়োজন নেই, 16-র প্রয়োজন নেই, 2-এর নেই, 1-এর নেই। এই যে মানটা পেয়েছি এই মানটা আমরা লিখে নিব এখানে। +36 সমান 0 0 1 0 0 1 0 0।
এখানে মান ছিল মাইনাসের মান। আমি আগেও বলেছি এখনও বলি 8 বিট রেজিস্টার থেকে সরাসরিভাবে মাইনাসের মান নেওয়া যায় না। আমরা প্রথমে কি করব, এখানে +40 লিখব। যদিও মাইনাস লেখা কিন্তু আমাকে এখানে লিখতে হবে স্যার +40। 0 0 32 আর 8 যোগ করলে 40 হয়। 16-র প্রয়োজন নেই, 4-এর নেই, 2-এর নেই, 1-এর নেই। এই যে মানটা আমরা পাইছি প্লাসের মান, কিন্তু আমাদেরকে চাওয়া হয়েছে কি মাইনাসের মান। মাইনাস বের করতে হলে আমাকে কি করতে হবে, 2-এর পরিপূরক করে নিতে হবে এইখানেই। তো এখানে আমি যদি 2-এর পরিপূরক করি তাহলে কি হবে, চেঞ্জ মান আগে 1-এর পরিপূরক 1 1 0 1 0 1 1 1। এই যে একটা চেঞ্জেবল মানের সাথে 1 যোগ করব বাইনারি নিয়ম অনুযায়ী। তাহলে 1 1 যোগ করলে 0 হয়, শুধু এই দুইটা ঘর যোগ করব, উপরের ঘরগুলি দরকার নেই। তাহলে 1 1 যোগ করলে 0 হাতে থাকে 1, আবার 1 1 যোগ করলে 0 হাতে থাকে 1, 1 1 যোগ করলে 0 হাতে থাকে 1, 0-এর সাথে 1 যোগ করলে 1। আর কিছু নেই, যা ছিল নেমে যাবে সব। 1 0 1 1। এই যে আমার সামনে এখন 1 চলে আসলো। তো যখন প্লাস ছিল সামনে 0 ছিল, যখন 1 আসবে তখন এইটাকে আমাকে লিখতে হবে -40 সমান এই মানটা। এখন আমরা এখানে লিখবো -40 সমান দুইটা 1 0, এই যে দুইটা 1 0, তারপর আবার দুইটা 1 0, দুইটা 1 0, তারপর দুইটা 0। এই যে মানগুলি পেয়ে গেলাম। 40 সমান আমি কীভাবে বানিয়েছি স্যাররা একটু মনোযোগ দিয়ে, আমি প্রথম প্লাসের মান নিয়েছি, 1-এর পরিপূরক করে তার সাথে যোগ 1 করে যে মানটা পেয়েছি ওই মানটাকে আমরা মাইনাস হিসাবে ক্যালকুলেট করতেছি। সবসময় মাথায় রাখবেন যে এই জায়গা থেকে মাইনাসের মান সরাসরিভাবে নেওয়া যায় না। আমাকে সবসময় প্লাসের মান নিতে হবে, তারপরে 1-এর পরিপূরক করে তারপরে 1 যোগ করে যে মান পাবো সেটাকে আমরা মাইনাস হিসাবে ক্যালকুলেট করব। এই জায়গায় আমরা সবসময় যোগ করব, কখনো বিয়োগ হবে না। আমরা যোগ করি, 0-এর সাথে 0 যোগ করলে 0, 0-এর সাথে 0 যোগ করলে 0, 1-এর সাথে 0 যোগ করলে 1, 0 1-এ যোগ করলে 1, 0 1-এ যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 0 1-এ যোগ করলে 1, 0 1-এ যোগ করলে 1। এখানে যদি প্লাস মাইনাস নর্মালি ক্যালকুলেটরে করি তাহলে মান পাবো স্যার কত, -4। কারণ মাইনাস ফিগারটা বড় ছিল, প্লাস ফিগার ছোট ছিল। নর্মাল ক্যালকুলেটরে চাপ দিলে -4 চলে আসবে। তো এই জায়গায় যখন মানটা আমাদের মাইনাস, তখন মাথায় রাখবেন এই পাশের মানটা মিল থাকবে না। আর আগেরটা আমাদের মান কি ছিল স্যার, দেখেন +36 ছিল, সরি +50 ছিল। তখন আমরা বলেছিলাম যে +50 হলে এই পাশের মানটা মিল থাকবে। দেখেন কারেক্ট আমার মিল ছিল, যে 32 আর 16 48, 48 দিয়ে 50। কিন্তু যখনই আমরা মাইনাস ফিগার বের করলাম তখন কিন্তু মানটা আমাদের মিলে নেই, অনেক বেশি মান বেরোচ্ছে। এর 1-এর ঘর, 2-এর ঘর, 4-এর ঘর, 8-এর ঘর, 16 32 64 128 বা 01, অনেকগুলি ঘরের মান বের হয়ে গেছে। তো এমন যদি মান বের হয় স্যার, আমরা কি করব, আবার লিখবো সুতরাং -4 সমান এই মানটা যা ছিল তুলবেন 1 1 1, আবার 1 1 1, দুইটা 0। এইটাকে 1-এর পরিপূরক করবেন, 0 0 0 0 0 0 1 1। এইটার সাথে স্যার 1 যোগ করবেন, মানে এক কথায় 2-এর পরিপূরক করবো। আবার মাইনাস ফিগার বের হলেই তাকে আবার 2-এর পরিপূরক করে দেখতে হবে। তাহলে 1 1-এ যোগ করলে 0, হাতে থাকে 1, 1 1-এ যোগ করলে 0, হাতে আছে 1, ওই একটাই 0-এর সাথে যোগ করে দিব, 0 1-এ যোগ করলে 1। আর তো কিছু নাই, নিচেরগুলি 0 যা আছে সব বাই ডিফল্ট ভাবে বসে যাবে। এই যে স্যার সামনে যখন 0 চলে আসবে তখন আমি বলতে পারবো এটা প্লাসের মান, কারণ 1 থাকলে মাইনাস বলতে হয়, 0 থাকলে প্লাস বলতে হয়। এই মানটা যখন প্লাস তখন অবশ্যই এই পাশের মানটা মিল থাকতে হবে। দেখেন তো 1-এর ঘর, 2-এর ঘর, 4-এর ঘর, এই যে 4 ছিল, বাকি সবগুলি ঘর মান 0, এখানেও 4 ছিল, বলতে পারি 4-এর সাথে 4 মিল আছে আমার। তাহলে এই মানটা যখন আমাদের মাইনাস বের হবে তখন আমাকে নিজ দায়িত্বে স্যার এই কাজটা করে নিতে হবে আমার যাচাইয়ের জন্য, যে আমার মাইনাস মানটা 1-এর পরিপূরক এবং যোগ 1 দিয়ে 2-এর পরিপূরক করলে মানটা সঠিক বের হয় কিনা। অ্যান্সার হিসাবে আমরা পরীক্ষার খাতায় -4টাই লিখবো, 3টা 1, আবার 3টা 1, 2টা 0। অ্যান্সার এটাই হবে, কিন্তু এটা দেখাবার কারণ হলো যে মাইনাসের যে মান ছিল ওই মানটার পরিপূরক করলে আমাদের প্লাসের সঠিক মান বের হয়ে আসে। যদি আমাদের সঠিক মান বের না হয় তাহলে অবশ্যই আমরা অঙ্ক কোনো জায়গায় ভুল করেছি সেটা চেক করতে হবে।